আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে গিগ ইমেজ রেডি করব, কিভাবে গিগ ইমেজ অপটিমাইজ করব, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। এবং গিগ আমরা যে ইমেজটা আসলে করব, গিগ ইমেজটা রেডি করব, সেই গিগ ইমেজের জন্য আসলে যে এসইওটা করব গিগ ইমেজটা, সেটার জন্য যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো কিভাবে আসলে আমরা সিলেক্ট করব, সেই বিষয়গুলোই আসলে আমরা ক্লাসে দেখব। আচ্ছা, যাই হোক, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করা যায়, গিগের জন্য টাইটেল রেডি করা যায়, কি কিওয়ার্ড রেডি করা যায়, সে বিষয়ের উপর আসলে আমরা ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম এই বিষয়ের উপরে তো করছিলাম না? আচ্ছা, ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম এটা লিখে সার্চ করি, এটার উপরে আমরা করছিলাম। এই যে আমরা এখানে দেখবো তারা কিভাবে ইমেজগুলো ডিজাইন করছে। ইনফ্লুয়েন্সার, আমরা হিজি বিজি আসলে করব না, ঠিক আছে? এখান থেকে আইডিয়া নেব। আচ্ছা, আমাদের ইয়ার জন্য হলো সাইজটা আসলে আমরা প্রথমে ক্যানভাতে চলে যাব। আমাদের সাইজটা কি নেব? আমাদের যে ফাইবার যে গিগ ইমেজ, সেই সাইজটা আসলে কত? ভাই অরিজিনাল হচ্ছে 550 বাই 370। 550 বাই 370 না? এটাকে পাঁচশো জি পঞ্চাশ জি, আপনি করেন, ভাগ দেন। 550 ভাগ দেব। হ্যাঁ, 376 ভাগ দেন, কত আসে দেখেন। 550 ভাগ 370। হ্যাঁ, 550 ভাগ 300। 1.48 ওয়ান পয়েন্ট 486 কত? হ্যাঁ, এক 486। দশমিক আটচল্লিশ নয়, দেখেন। এখন এইটাকে আমরা কিভাবে করি দেখেন। 1600 বাই 1076, দেখেন তো কত আসছে। রেশিওটা ঠিক আছে কিনা সেটা বলেন। 1076, এটা আসলে কি বের করলেন? দেখেন ওয়ান, এটাই আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি জি, 1.48 আসছে না? 1.48, ওয়ান পয়েন্ট জি ফোর জি, এইট আর 550 70। 70, 1.48। আমরা এই রেশিওতেই কি করব, ফাইবারের গিগ ইমেজটা আমরা রেডি করব। আমরা যদি 550 বাই 370 নেই, সেক্ষেত্রে ছোট আকারের কিন্তু আমাদের ইয়াটা আসবে। আর যদি আমরা 1600 বাই 1076 নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা বড় একটা সাইজ পাবো, ঠিক আছে? আসলে আমাদের ফাইবারের কিন্তু রেশিও অনুযায়ী কাজ করে, কিন্তু তারপরেও আমরা দেখেন এখানে কিন্তু সে ঠিকই রেডি করছিল, কিন্তু এখানে কিন্তু কেটে গেছে। পিকটা কিন্তু একটু জুম হয়, আমরা যখন আপলোড দেই তখন কিন্তু পিকটা জুম হয়। এও কিন্তু মনে করেন যে দেখেন ফাইন্ড বেস্ট ইনফ্লুয়েন্সার, এ কিন্তু একদম লাগায় লাগায় তৈরি করে নাই, ও কিন্তু রাখছিল, তারপরে একটু কাছাকাছি চলে আসছে। আর এখানে তো আইটা তো কেটেই গেছে, এ কোনো ফাঁকাই রাখছিল না, ঠিক আছে? আসলে ফাইবারের আপনার এখানে এইখানে মনে করেন যে জুম হয়, একটু জুম হয়ে মনে করেন যে উপর দিকে হয়ে যায়, বুঝতে পারছেন? এই কারণে আমরা ইমেজটা রেডি করব কি, ইমেজটা ধরেন এ যদি মনে করেন যে এরকম করছে, এ যদি শুরু করতো যদি এইখান থেকে যদি শুরু করতো, তাহলে কিন্তু মনে করেন যে বিষয়টা আপনার এটা কেটে যেত না। আমরা এই বিষয়ের উপরে একটু লক্ষ্য রাখবো, ঠিক আছে? তবে ভাই ক্যানভাতে মনে হয় যে মাঝখানে বর্ডারটা দিয়া দেয়, মানে আউটসাইড বর্ডার ইনসাইড। না, ওটা আমরা, হ্যাঁ, বর্ডার আমরা দেই না দেই ওটা ব্যাপার না, কিন্তু বিষয়টা আমরা এদিকে খেয়াল রাখবো। আচ্ছা, আমরা কি সাইজ নিয়ে নেবো? আমরা ক্যানভা দিয়ে, কারণ অনেকেই তো ফটোশপের কাজ জানি না, সেক্ষেত্রে আসলে আমরা কিরকম কি করবো না করবো অনেকেরই একটা ভয় কাজ করে, ঠিক আছে? আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে করার পর নিচে দেখতে পাচ্ছেন যে কাস্টম সাইজ, এই যে কাস্টম সাইজ, আমরা এখানে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পর আমরা দেবো কত, 1600। 1600 বাই কত, 70। 1076, 70 না 76, আমরা 76 দেবো। আচ্ছা, এখান থেকে কি করব, এটা লক করে দেবো। লক করে দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ডিজাইন। আচ্ছা, আসলো। এখন
আমরা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস করব, আমরা বেশি ইয়া করব না, ধরেন যে হিজিবিজি করব না। এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পল দেখেন হিজিবিজি করে ফেলছে। হিজিবিজি আমরা করব না, আমরা হিজিবিজি না করে হিজিবিজি করবো না, আই ক্যাচিং করে করবো। আমাদের মাস্টার কিওয়ার্ড কি রাখছিলাম, আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিংও নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এইটা নিতে পারি, এইটুকু ওয়ার্ড, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, আমরা এই কেয়ারটা নিতে পারি। আচ্ছা আমরা এটা নিব। আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এখানে কি বলতেছে দেখেন, এখানে এমনিতে তাও তারপর ছোট ছোট লাগতেছে, আর যদি আমি আরেকটু ছোট নিতাম তাহলে এইটুকুর মধ্যে আমার ডিজাইন করতে হতো, এইটুকুর মধ্যে 350 না, 550, 360, একদম ছোট লাগতো। আচ্ছা এখানে আমরা কি করব, কোনটা নিলাম, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, আপনারা একটু ইয়া করে নেবেন, দেখে নেবেন। আমরা কি করব, লাল ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রেড নিব, অথবা কালো নিব, অথবা হলুদ নেব। এই ধরনের কালার কিন্তু আমাদের ফুটে, চোখে ফুটে, ঠিক আছে, এই ধরনের কালার কিন্তু চোখে ফুটে। দেখেন এখানে কোন এই তিনটার চারটার মধ্যে কোনটা বেশি চোখে পড়তেছে দেখেন তো, মানে ভালো হোক খারাপ হোক ওটা বিষয় না, চোখে পড়তেছে কোন ইমেজটা। রেড। ভাই রেড ভাই আর হলুদ, ইয়েলো যেটা এটা। উম, এইটা, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ। না, এটা সাইডে। এইটা হ্যাঁ হলো, ওকে। এই দুইটাই কিন্তু ইয়া হচ্ছে, এই দুইটা কিন্তু তেমন একটা আই ক্যাচিং মনে করেন যে হচ্ছে না, চোখে পড়তেছে না। আপনার মেইন কথা বাইরে যাতে চোখে লাগে, প্রথমে চোখে লাগে, চোখে লাগার পরে তারপরে যেন সে বাধ্য হয় ক্লিক করতে, ঠিক আছে। আমরা তাহলে কি নিলাম, উম কোনটা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করব, লাল নিলাম, আমি লাল নিচ্ছি ধরেন, আপনাদের নিবেন যেটা খুশি, যেটা ভালো লাগে আই ক্যাচিং। আমরা আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন, সমস্যা নাই, এটা যে ইউজ করতে হবে তার কোনো মানে নাই, যাতে করে লেখাটা ফুটে ওঠে, চোখে লাগে। আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডটা বেশি লাল হয়ে যাচ্ছে, আমি এখান থেকে কালারটা ইয়া করে নেই, এটা নেই, ঠিক আছে। আর একটু যদি আমরা লাল নিতে পারি, ইমেজটা একটু ইয়া করার পর একটু সময় দিবেন আপনারা, সবকিছুর উপরেই সময় দিতে হবে। অথবা আপনারা ডাইরেক্ট আপনারা ইয়া করতে পারেন, অথবা কি করতে পারেন, সরাসরি উম আপনারা কি করতে পারেন, একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। টেমপ্লেট দেখতেছি কোনটা নিতে পারি, সরাসরিও নিতে পারেন, টেমপ্লেট ইয়া করতে পারেন। আচ্ছা আমি সরাসরি করতেছি, আপনারা টেমপ্লেট ইউজ করে করতে পারবেন, সমস্যা নেই, এখান থেকে একটা টেমপ্লেট নিলে ইয়া করতে পারবেন। আমি এখন একটা ইয়া নেব, ধরেন যে শেপ নেব, শেপ নেওয়ার জন্য, শেপ নেওয়ার জন্য আমরা কোথায় আসবো, এলিমেন্টসে আসবো, ঠিক আছে। এলিমেন্টসে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন লাইন্স এন্ড শেপ, আমরা লাইন্স এন্ড শেপে এইখানে ক্লিক করবো। আমরা কিন্তু এটা আমাদের যে ইয়া ক্যানভা প্রো লাগবে তা কিন্তু না, আমরা ফ্রিতেই, আমি কিন্তু এটা ফ্রি ফ্রি ইউজ করতেছি, এই দেখেন ট্রাই ক্যানভা প্রো, আমি কিন্তু সিলেক্ট করতে বলতেছি, ট্রাই করতে বলতেছে। আমি কি করব, ফ্রিতে কিন্তু ইউজ করতেছি, ফ্রিতেই আপনাদের ডিজাইন করাটা দেখায় দেবো। আচ্ছা আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এটা সাইডে দিয়ে দিলাম। আমরা কিন্তু একটু গ্যাপ রেখে কাজ করব, এইখানে চারপাশে একটু গ্যাপ রেখে কাজ করব। এখানে কি নিয়েছিল, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, আমরা ইনস্টাগ্রাম এই ইয়াতে আমরা ইনস্টাগ্রামটা লিখতে পারি,
অথবা আমরা এখানে ইউনিক ওয়েটা লিখতে পারি, ইউনিক ওয়ে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো ইয়েলো করবো। ইনস্টাগ্রাম, আচ্ছা আমরা এখান থেকে টেক্সট নিব, অ্যাড হেডিং, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটা লিখলাম। কালারটা, আচ্ছা আমি টেক্সট ইয়াটা দিই হলো স্কোয়ার বোল্ড। আপনার যেটা ভালো লাগে ওইটা ওইগুলো ইয়া করবেন। আমি যে এভাবে করতেছি এভাবে যে করতে হবে, আসলে সিস্টেমটা যে এই কিছু বেশি হিজিবিজি ওয়ার্ড গুলো আমরা প্রথমটা ইউজ করব না, ঠিক আছে। স্কোয়াড বোল্ড, আচ্ছা স্কোয়াড বোল্ড প্রিমিয়াম বলতেছে, আমরা অন্যগুলো ইউজ করি। ভাইয়া লাগলে আমি ক্যানভা প্রোটা দিচ্ছি। না না সমস্যা নেই, আমার ধরেন যে অনেকেরই নাই, তখন কি হবে? ক্যানভা প্রো আমার সবাই দিয়ে অন্যটা দিচ্ছি গ্রুপে, সমস্যা নেই, ক্যানভা প্রো থেকেই করেন। আচ্ছা দেন ক্যানভা প্রোটা দেন, যে ডিজাইনটা একটু ভালো হবে। আচ্ছা এইখানে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। জি জি জি। Alright. কালারটা রেড করে দিই, এই কালারটাই আমরা ইউজ করলাম। এটা কতদিনের জন্য? এটা আনলিমিটেড। আর পরবর্তীতে আবার লিমিট শেষ হয়ে যাবে না তো? আমি তো ইউজ করতেছি অনেকদিন ধরে, কোনো সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা কাজ করবে। আমার এটা ওয়েবসাইট ই থেকে নিচ্ছি তো। এটা কাজ করছে। আচ্ছা তাহলে আবার নতুন করে আমাকে নিতে হবে। যাই হোক, কত বলছিলাম সাইজটা সবাই মনে রাখেন, লিখে রাখেন, বলেন 1600 বাই কত? 1076। জি, ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ড কালার আমি ইয়া নিচ্ছি, রেড নিচ্ছি। বেশি বেশি রেড আবার খ্যাত খ্যাত লাগে। ওকে, একটা শেপ নিচ্ছি। আপনারা আপনাদের আইডিয়া মতো করবেন, ঠিক আছে। আমি এভাবে করছি যে এইভাবেই করতে হবে তা কিন্তু না। ইনস্টাগ্রাম, তার একটু সাইজ বাড়াই। জি ভাই। স্কোয়াড বোল্ড, এটাই ভালো ছিল, এই ভালো। সাদা ফুটছে কিন্তু ব্যাকগ্রাউন্ড তো ইয়া ছিল না, ব্যাকগ্রাউন্ড ছিল হলুদ দিয়েছিলাম, এখন তো সাদা ফুটলো না। হলুদের সাথে মনে হয় কালোটা একটু ভালো ফুটবে ভাই। হ্যাঁ হ্যাঁ, হলুদের সাথে কালোটা ভালো ফুটবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেহেতু ইয়া নিছি, আমি ছিলাম। আপনাদের আপনাদের মতো যাদের ডিজাইন আইডিয়া ভালো আছে বুঝছেন, তাদের, আমার ডিজাইন আইডিয়া আসলে তেমন ভালো না, এই কারণে হিজিবিজি করে ইয়া করতেছি যাতে করে আপনারা ভালোভাবে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা ইনস্টাগ্রাম কি লিখ দেখছিলাম,
ইনফ্লুয়েন্সার রিসার্চ। আমরা এখন ইনফ্লুয়েন্সার রিসার্চটা দেখি। ট্যাগ নেই, ইনফ্লুয়েন্সার্স রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এন্ড বোল্ড। আচ্ছা, এটা আর একটু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ 2 লাইনে দিব নাকি? 2 লাইনে দিব। আমি ডান পাশে কিছু এলিমেন্টস করব, ঠিক আছে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। গ্যাপটা মেবি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটা করলাম। এটা একটু ডান পাশের দিকে নিয়ে যাই। আমি একটা এইদিকে একটা বর্ডার দিব। এখান থেকে আমরা করতে পারি, একটা গ্রেডিয়েন্ট নিতে পারি। গ্রেডিয়েন্ট কিরকম দেখাই, এখানে দেখেন যে এলিমেন্টস আসছে না, অলে আসছে। নিচের দিকে দেখবেন যে গ্রেডিয়েন্ট, সেট ফ্রেমস গ্রিড। গ্রেডিয়েন্ট কই ভাই আপনার? গ্রাফিক্স গ্রেডিয়েন্ট সার্চ করি, না পাইলে আমরা সার্চ করবো যে এই ধরনের গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এগুলো দুইটা কালারের সমন্বয় আর কি। আচ্ছা, কোনটা ইউজ করব দেখি একটু। নিচের দিকে এটা ইউজ করি। আচ্ছা, এখান থেকে আচ্ছা আসছে। এখানে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক অনেক, করতে হবে আসলে? আচ্ছা আমি আবার দেখাই দিই। ধরেন এখানে ক্লিক করলাম, ঠিক আছে? যে নিচে আসছে না ম্যাজিক রিকমেন্ডেশন, এখানে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর যেটা সিলেক্ট করতেছেন, ধরেন আমি এটাই নিব, এটা নিলাম, এগুলো বাদ দিয়ে দিলাম। এগুলো হলো একটু বাঁকা করে দেব, আর একটু জুম করব। ঠিক আছে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারতাম, আস্তে আস্তে করতেছি কি কারণে আপনাদের যাতে বুঝতে পারেন, কারণ অনেকে নতুন থাকতে পারেন। এখানে দেখেন দুইটা কালার আছে, আমরা ইউজ করছি কি কি কালার? সাদা কালার, লাল কালার আর হলুদ কালার, এই তিনটা কালার ইউজ করছি। কিন্তু এখানে কিন্তু যে এটা কি কালার আমি জানি না। তারপর আমি করি, আচ্ছা একটা কালার দেবো হলো লাল, আর একটা কালার দেবো, এটাতে দেবো হলো হলুদ, তো এমনিতেই আছে। আচ্ছা, লাল কালারটা আর একটু দেই। হ্যাঁ, একটু মোটামুটি হচ্ছে। ইনস্টাগ্রামটা একটু ডান দিকে নিয়ে আসি আর একটু।
আচ্ছা, একটা নিতে চাচ্ছিলাম আমি এখানে, একটা শেপ নিব। আচ্ছা, শেপ নেওয়ার পরে এটা আসলে একটু হয়ে যাচ্ছে, আর একটু চিকন করতে পারলে ভালো হতো। এটা আর একটু করে দিই। এটা আর একটু চিকন করতে পারলে ভালো হতো। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ভাইয়া এই আপনারা শেপটা নিয়ে না নিয়ে ওই যে চিকন লাইনটা নেন, তাহলে মেবি চিকন একটা লাইন দেওয়া যাবে। এটা যে স্কয়ার অনেক অনেক আছে লাইন হাইট আছে, ধন্যবাদ। এটা হ্যাঁ, এটা নেই, লাইন হাইটটা করে দেই, এটা ঘুরাই দেই। আচ্ছা, ধন্যবাদ আপু। ডান দিকে নিয়ে আসবো, আর একটু লাইন হাইটটা একটু কমায় দেবো। লাইন হাইটটা এই জায়গায় ক্লিক করলে লাইন হাইট কমে যাবে। 30 নেই, 30 নিলাম। এইটা আর একটু, এইটা হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এই কালারটা দিয়ে দিব হলুদ। আচ্ছা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটা গেল, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা ডান পাশে আসলে কি ইউজ করব? এখানে আমরা ইউজ করতে পারি, তিনটা শেপ ইউজ করতে পারি। আর যারা মেয়ে আছেন তারা করতে পারেন। শেপ বলতে এই দেখেন কোন শেপ গুলা। নিচের দিকে আসব, নিচের দিকে যে ফ্রেম আছে না, এই ফ্রেমটা আমরা ইউজ করব। ফ্রেমটা ইউজ করলে দেখায় আপনাদের, একটা ইমেজ আমি ডাউনলোড করি। ধরেন যে ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রামটাই আমি করি, ইনস্টাগ্রাম লোগো, ইনস্টাগ্রাম লোগো। অনেকে এখন জয়েন হচ্ছে দেখতেছি, অনেকেই তো জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে। তো ভাইয়া এখন তো আমার যদি 9:30 ক্লাস শুরু হতো, তখন তো প্রায় শেষের দিক হয়ে যেত। আপনারা এখন জয়েন করলেন। ভাইয়া লেট হয়ে গেছে একটু। আচ্ছা ঠিক আছে। ইনস্টাগ্রাম লোগো ভাই ক্যানভাতে আছে। ক্যানভাতে এই কালারেরই আছে। জি জি, ক্যানভাতে কালারের আছে। ইভেন্ট ইয়া এলিমেন্টস থেকে ইনস্টাগ্রাম সার্চ দেন। হ্যাঁ, আমরা এটা নিতে এটা নেই আমরা, ব্যাকগ্রাউন্ড সাদা। এটা যদি ধরে দেখেন এটার মধ্যে ঢুকাইয়া দিলাম, দেখেন একদম হয়ে গেল, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ড সাদা গুলো যেগুলো না, এই সাদা গুলোর আমরা নিব, ঠিক আছে। এখান থেকে আমরা ডাউনলোড করেও নিতে পারি। যেটা ব্যাকগ্রাউন্ড সাদা, যে ডট ডট যেগুলো, যে ব্যাকগ্রাউন্ড, এগুলা কিন্তু নেবো না, নাহলে কিন্তু আবার এইরকম পিছনে যে সাদার বদলে অন্যরকম আসবে, ঠিক আছে। আমরা দেখ শেপটা গুগল আরেকটু, থেকে নিলে সমস্যা হবে না তো? না গুগল থেকে নিলে সমস্যা কেন হবে? গুগল থেকে আমরা ইমেজ আপনার নিউ ভাবে ক্রিয়েট করলাম না, নিউ ভাবে কিন্তু ক্রিয়েট করতেছি, নিজেরাই কাস্টমাইজ করতেছি, এগুলো এলিমেন্টস ইউজ করলে সমস্যা হবে না, টেনশন করবেন না। আচ্ছা, এখানে আপনারা এটা দিতে পারেন। এবং যারা বিশেষ করে মেয়ে আছেন, তারা আপনারা কি করতে পারেন, আপনাদের আরেকটা শেপ নেবেন। আরেকটা শেপ নেওয়ার পরে, আরেকটা শেপ নিলাম, ধরেন যে সেটা এদিকে মাঝখানে দিয়ে দিই। আপনাদের ইমেজ ইউজ করবেন এখানে, ঠিক আছে। এখানে আপনাদের ইমেজ কি ইমেজ ইউজ করবেন, দেখাই।
ইমেজ নাই দেখা আমি ডাউনলোড করতেছি। আবার আমি গুগল থেকে ডাউনলোড করতেছি দেখে আপনারা গুগল থেকে ডাউনলোড করেন না, আপনাদের নিজেদের ইমেজ ইউজ করবেন, ঠিক আছে? কথাটা খুব হাস্যকর ছিল ভাইয়া। না, আবার অনেকে যেটা দেখাচ্ছে সেটাই হয়তো বা করতে পারেন, আবার আপনারাও করতে পারেন, যে আমাদের তো আসলে আর মেয়ের নামে অ্যাকাউন্ট খুলছে, আমাদের তো পিক নাই, সেক্ষেত্রে আমরা কি করবো? রাতের বিনোদন। আচ্ছা যাই হোক, এভাবে করলেন, দেখেন এটা কিন্তু একদম মনে করেন যে ইয়া হয়ে গেল, ঠিক আছে, সার্কেল হয়ে গেল। আচ্ছা, আরেকটা শেপ আমরা ইয়া করতে পারি, সেটা আমরা কি, সেটা হলো ফাস্ট ডেলিভারি। ফার্স্ট ডেলিভারি যদিও এটাতে আসলে হয় না, তারপরেও একটা মনে করেন যে অথবা ডিসকাউন্ট অথবা সেল এই ধরনের ইয়া দিতে পারেন। ফার্স্ট ডেলিভারি আমি এটা ইউজ করি, এটাতে যেহেতু শাটার স্টক ইয়ে আছে, আমি কি করব, এইভাবে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম লাইট শট দিয়ে, ঠিক আছে? লাইট শট দিয়ে আমি স্ক্রিনশট নেওয়ার পর, আচ্ছা, আপলোড মিডিয়া, আমি আরেকটা শেপ নেই, আরেকটা শেপ, কিরকম শেপ নেব? আচ্ছা দেখি, এইটা নিতে পারি, এটা ওটার সাথে মিলবে মেবি। অথবা আপনারা এই কাজের একটা পোর্টফোলিও, আর আরেকটা বিষয় বলে দিই, কাজের পোর্টফোলিওতে আপনারা যে সেকেন্ড থার্ড ইমেজে যেটা কাজের পোর্টফোলিও হিসেবে ইয়া করবেন, ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্ষেত্রে যে আমাদের ইমেল লিস্টটা আমরা রাখবো না, ঠিক আছে? ইমেল লিস্ট রাখবো না, আর হলো ওয়েবসাইট আমরা রাখবো না আপাতত কাজের পোর্টফোলিওতে দেওয়ার সময়, কারণ কি ওটা ফাইবার থেকে একটু প্রবলেম করতে পারে, বুঝতে পারছেন? প্রবলেম করার সম্ভাবনা বেশি ইমেলটা ইয়া করলে, মানে এটা বাদ দিয়ে আমরা ওইটার ইয়া স্ক্রিনশট রাখবো, ঠিক আছে? আচ্ছা, একটু এই মোটামুটি চলে না, চলে ভাইয়া দৌড়ায় দৌড়ায়। সিম্পল মধ্যে কিন্তু, এটা কিন্তু একদম ইয়া নেই, বেশি কিছু জি। কিন্তু নেই, এটা ভাই দেখতে আমার আসলে তো ফার্স্ট ডেলিভারি এটা তো আপনি কাটতে পারেন পিএনজি রিমুভাল দিয়ে, সেই ক্ষেত্রে মনে হয় ভালো হয়। যে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে আছে তো। না, সাদা হোক, আমরা যেহেতু সাদা ইউজ করছি, সাদা হোক, এটা ইয়া করছি, বুঝছেন? পিএনজি থেকে কাটলে আবার ওইটা ব্যাকগ্রাউন্ডটা ইয়া হয়ে যাবে, বুঝছেন? এই কারণে এটাই ভালো হয়েছে। আপনারা ইয়া করবেন, আপনাদের সিস্টেম গুলো দেখায় দিচ্ছি আসলে, এইভাবে আবার অনেকে মনে করেন যে হুবহু এইরকমই করবে, এরকম কেন করবো? আমরা আইডিয়া নেব, ফাইবারে এসে আইডিয়া নেব, ফাইবার আসলে আইডিয়া নেওয়ার মতো তেমন তো নেই, দেখেন ইজি ইজি করে ফেলছে। আপনারা এই মেরো ইয়া করবেন, আবার এই যে এরকম 3 লাইন দেখেন ইয়া করছে, ফর ইউর বিজনেস অথবা টার্গেটেড নিশ, আপনারা টার্গেটেড নিশ লিখলেন, ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর টার্গেটেড নিশ, ফর ইউর টার্গেটেড আচ্ছা, নিশ। আমাদের কি হচ্ছে আইকন ইউজ করা কি ইম্পর্টেন্ট, নাকি আইকন ছাড়া করলে কোনো সমস্যা? এগুলা আইকন না, আইকন আপনার ইচ্ছা, আপনারা আইকন ইউজ করতে পারেন, নাও করতে পারেন, এগুলো না করলেও সমস্যা নাই, আপনারা সম্পূর্ণ এরকম লিখতে পারেন। মেন কথা বিষয়টা কি, মেন বিষয়টা হচ্ছে যাতে করে আপনারা হিজি বিজি প্রথম ইমেজে না দেন, এই কারণে আপনাদের এই বিষয়গুলো দেখাইলাম, ঠিক আছে? হিজি বিজিটা আমরা আসলে ইয়া করবো না, বুঝতে পারছেন বিষয়টা? জি, জি। আচ্ছা, তারপর ফার্স্ট ডেলিভারি দিতে পারেন, ইয়া লিখতে পারেন যাতে করে চোখে ফুটে। আচ্ছা, এইগুলার মধ্যে এইগুলার মধ্যে যদি এই ইমেজটা আপলোড করা হয়, চোখে কি ফুটবে? চোখে লাগবে না বাইরে? হুম। ভাই আমার তো মনে ফাইবার হয় কি direct- এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এটা তো পড়তে পারে না, এটা তো শুধু হচ্ছে সে পিকচার হিসাবেই তো দেখবে না। কোনটা পিকচার হিসেবে দেখবে, আপনার কথাটা মানে বুঝতে যে পারি যে নাই। যে ছবিটা তৈরি করছে, হ্যাঁ,
হ্যাঁ, এটা যেটা তৈরি করছি এটা তো সে পিকচার হিসাবেই দেখবে, কিন্তু এর ভিতরে কি লেখা আছে এটা তো আর রিড করতে পারে না। না 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 রিড, না না ফাইবার রিড করতে পারলে রিড করুক, সমস্যা নাই তো। ওটা ফাইবারের, ওটা তো বিষয় না, তাই না? মেন কথা বায়ার, আপনার বায়ারকে মনে করেন যে ইয়া করতে হবে আপনার, যাতে করে আপনার অ্যাট্রাকটিভ একটা ছবি হ্যাঁ তৈরি করতে হবে। অ্যাট্রাকটিভ ছবি তৈরি করবেন, যাতে করে বায়ার আসলে দেখার পরে এই পেজে আসার পরেই মনে করেন যে চোখে পড়ে যায়। বুঝতে পারছেন? দেখেন তো ইনস্টাগ্রাম কিন্তু ফুট করে চোখে পড়ে যাচ্ছে যে এই লেখাটা, চোখ পড়ার সাথে সাথে কিন্তু এখানে এই যে ইনস্টাগ্রাম এই লেখাটাও কিন্তু চোখে পড়ে যাচ্ছে, কারণ এটা বোল্ড আকারে আছে। আমরা হিজিবিজি ইউজ করবো এই যে সেকেন্ড ইমেজে, আমি ভিতরে ঢুকি, হিজিবিজি ইউজ করবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমরা লিখতে পারি। আর আরেকটা বিষয়, যারা কি করবেন, গিগ, যারা গিগে হলো ভিডিও মেক করবেন, যদি আপনারা সরাসরি ফেস টু ফেস কথা বলতে পারেন, ফেস টু ফেস কথা বললেন, সেটা ভিডিও মেকে আপনার সাইজ নেবেন, ভিডিও সাইজটা নেবেন 1600 এই সাইজের ভিডিওটা এডিট করবে, ঠিক আছে? সাইজটা করার পর ওই ইমেজটাও রেডি করার পর জাস্ট ভিডিওর আগে এই ইমেজটা বসায় দেবে, যাতে আপনার থাম্বনেল হিসেবে কিন্তু সেট করে দিতে, কিন্তু দেখেন যে আইকন আছে, বুঝছেন? ভাই কথাটা কাটে কাটে কেটে আসতেছে। নেটওয়ার্কের বোধহয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, মেইন বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথম ইমেজটা মনে করেন যে বায়ারকে, আচ্ছা ভিডিওর ব্যাপারে বলছিলাম, তাই না? ভিডিওটা আসলে আমরা কি দেব, ভিডিওটা যদি আপনারা সামনাসামনি বসে যদি আপনারা ইয়া করতে পারেন, বলতে পারেন বিষয়টা কি কি সার্ভিস দিবেন, আসলে একটা দিক থেকে আপনারা দেখলেন, অথবা বিষয়টা মুখস্থ করে নিলেন, মুখস্থ করে বেশি কিছু বলবে না, বলতে হবে না। আপনারা মনে করেন যে সর্বোচ্চ 40 সেকেন্ডের একটা ভিডিও, সর্বোচ্চ 40 সেকেন্ডের ভিডিওতে আপনি বললেন এখানে দেখি সে কি আকারে, অথবা আপনারা অ্যানিমেশন আকারে ভিডিওটা মেক করতে পারেন। দেখি ইনি কি ভিডিও মেক করছে, ইনি অ্যানিমেশন আকারে ইয়া করছে 20 সেকেন্ড, বুঝছেন? এটা মেবি ইয়া দিয়ে করছে। আচ্ছা, এভাবে করতে পারেন আপনারা, কি কি সার্ভিস দেবেন, অথবা টোটাল মুখে বলে, সরি, টোটাল টাইমটা কত রাখবো? ভিডিওটা টোটাল টাইম কত সর্বোচ্চ রাখবো? সর্বোচ্চ 40 সেকেন্ড। ভিডিও কি তৈরি করলে ওটা 40 সেকেন্ড আছে? 40 সেকেন্ড, 45 সেকেন্ড দিবেন, সর্বোচ্চ 45 সেকেন্ড, এর বেশি যাবেন না, 40-এর মধ্যে কভার করবেন, 40-এর মধ্যে কভার করার চেষ্টা করবেন। আর ধরেন যে ভিডিওর সাইজটা কি দিবেন, ওই করবেন 16x1100, 16x1076, এটা নেবেন। এটা নিলে আপনার ওই ইমেজটা যে রেডি করবেন, ঠিক আছে, এই ইমেজটা রেডি করার পর ওই ভিডিওর আগে আপনারা একটু এডিট করে একটু বসায় দিবেন। বসায় দিলে কি হবে, আপনার এই সরাসরি থাম্বনেইল হিসেবে আমরা ইউজ করতে পারবো। তা না হলে কিন্তু আমরা থাম্বনেইল হিসেবে অ্যাড করতে পারবো না। ইয়ে করে আমরা অ্যাড করতে পারবো। এই দেখেন এনারটা কিন্তু ইয়া করছে, ভিডিওর সামনে কিন্তু বসাইছিল। কোথায় দেখেন, এটা আমি ওপেন করলে দেখেন সামনে কিন্তু, ঠিক আছে? যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমরা সেকেন্ড ইমেজটা ইয়া করবো কিভাবে। আর ফেস টু ফেস হয় ভালো, ফেস টু ফেস হয়ে যদি আপনারা বলতে পারেন, আপনাদের গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। শুধু গিগ ইমেজটা যাতে ইয়া করবেন, ইমেজ দিয়েও র্যাঙ্কিং করানো যাবে, সমস্যা নাই। আমরা সেকেন্ড ইমেজটা, এরা এখানে কি আচ্ছা দিয়েছে, ভাই, সেই ক্ষেত্রে কি ভিডিও এসইও করতে হবে নাকি ভিডিও এসইও ছাড়া? হ্যাঁ ভিডিওটা এসইও করবো, সমস্যা কি? ইমেজ যেভাবে এসইও করবো, ভিডিও একই রকম ভাবে এসইও করবো। আচ্ছা, এখানে ইমেল কি একই ইমেল, দেখেন তো, একই তো ইমেল না, মেবি একই ইমেল। আচ্ছা, example.@gmail.com, এক্সাম্পল হিসেবে ইয়া করবেন, ঠিক আছে? আর কি করবেন শোনেন, এই যে এই ইমেজটা থেকে আইডিয়া নিতে পারেন। আমরা কারোর নাম দিব না, ঠিক আছে? শুধু ফলোয়ার লিস্ট আর ইয়া কাউন্টার ইয়া করে দিব, আর হলো বায়োটা ইয়া করে দেবো। এই যে এইভাবে ইয়া করতে পারেন। এই ইমেজটা কই, আচ্ছা আমার তো zoom হয়ে গেছে।
ওয়ার্ক ডিটেলস এভাবে আমরা অ্যাড করব, অথবা ডাইরেক্ট ইয়া করে দেবো। এই ইমেজটার মতো ভাইয়া ইয়া রেকর্ডিং করেন, কি ঠিক আছে, হচ্ছে? রেডি করেন। আমরা যারা ইনস্টাগ্রামের যে ইনফ্লুয়েন্সার ইয়া করছিলাম না, এইটা ইয়া করে নেবো, ঠিক আছে, এভাবে রেডি করব। এই ইমেজটা আমি দিয়ে দেবো গ্রুপে। আর আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েব ডিজাইনের উপর আছেন, আচ্ছা ওয়েব ডিজাইনের ধরেন ধরেন এইখানে যে আমি শেপটা ইউজ করছি, এই শেপের মধ্যে ধরেন যে ল্যান্ডিং পেজে যদি ইয়া করেন, সেক্ষেত্রে এলিমেন্টর দিয়ে যদি আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে এখানে ওয়ার্ড পেজের একটা লোগো দিয়ে দিবেন। সেকেন্ডটাতে মনে করেন যে দিয়ে দিবেন আর একটু ছোট করে একই মাপের নিয়ে 3টা নিলেন, আরেকটা দিলেন এলিমেন্টর দিয়ে যদি এডিট করবেন, আর একটা দিলেন গ্রাভিটি ফর্ম, যে কোনো একটা বিষয় ইয়া করবেন, শেপ দিলে আপনার ইউনিক হবে ইমেজগুলো। অথবা আপনারা একটা সেল বাটন অ্যাড করতে পারেন, এখানে সেল বাটন বলতে সেল ইয়া করে শেপ নিয়ে একটা সেলের লোগো নিয়ে ইয়া করতে পারেন। বুঝতে পারছেন? এগুলো আসলে বায়ারকে আসলে মনে করেন যে এগুলো দেখলে আসলে মনে করেন যে ইউনিক ভাবে কিন্তু হয়। এখানে কিন্তু কেউ সেল বাটন কিন্তু অ্যাড করে নাই, অ্যাড করছে দেখেন, অ্যাড কিন্তু করে নাই। সেল বাটন কিরকম, এই দেখেন, ডিসকাউন্ট সেল এই ধরনের, সেগুলো হলে অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে। আচ্ছা সেল লোগো ইউজ করবো। আচ্ছা এখান থেকে দেখেন আমরা এটা ইউজ করতে পারি। তারপর এই যে এইগুলো লেখা যেগুলো, এগুলো আমরা স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট নিব, ঠিক আছে। আচ্ছা এই যে সেল, এই যে এটা, কিন্তু এই যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইয়া, এই ধরনের আবার শেপে ইয়া করলে ঝামেলা হবে। এটা আমরা ইয়া করতে পারি। বুঝতে পারছেন? বিষয়গুলো কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে কোশ্চেন করবেন। আমাদের এই প্রথম ইমেজটা আমাদের রেডি হয়ে গেল। প্রথম ইমেজটা আমরা কি করব? ডাউনলোড করব। এখন আমরা কখনোই ভুলেও পিএনজি আকারে ডাউনলোড করব না, আমরা কি করব, জেপিজি তে ডাউনলোড করব, ঠিক আছে। তা না হলে কিন্তু আমরা ইমেজ এসইও করতে পারবো না। ভাই তাহলে বুঝতে ইমেজের পারছেন? সাইজটা কত ছিল? ইমেজের সাইজটা ছিল হলো 16x1076। আর এটা যদি ভিডিও মেক করেন, ভিডিওটাও এই একই সাইজে ইয়া করবেন, কনভার্ট করবেন, ঠিক আছে। 16x1076। হ্যাঁ 16x1076, রেশিও কিন্তু একই থাকবে। আচ্ছা তাহলে আমি এটা কি করলাম, জেপিজি তে ইয়া করলাম, সাইজ যদি এটা ইয়া করি দেখেন বেড়ে যায়, কিন্তু এটা করব না, আমরা এটাই রাখবো। কোয়ালিটি 100% করে দেবো, যেহেতু আমরা প্রো পেয়েছি, প্রো না থাকলে আমাদের এই থাকতো। আচ্ছা ডাউনলোড করলাম, এখান থেকে আমরা টাইটেলটা লিখে নিব, এই যে এখানে টাইটেলটা লিখে নেবো, অথবা পরবর্তীতেও লিখতে পারবো, সমস্যা নাই। একটা ইমেজ আমাদের রেডি হলো। দ্বিতীয় ইমেজটাও কি আমাকে রেডি করে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। দ্বিতীয় ইমেজটা আমি আপনাকে একটু আইডিয়া দিয়ে দিব, ঠিক আছে। দ্বিতীয় ইমেজটা কিরকম হবে? ভাই আমাদেরকে বাড়ির কাজ দেন, তাহলে আমরা চেষ্টা করবো আসলে। ভাইয়া এখন হোমওয়ার্ক দিলে আর কি বলবো, আপনারা দিলেও আপনারা করবেন না, ঠিক আছে। কয়েকদিন পর আর কাউকে খুঁজে পাওয়া যাবে না পরবর্তীতে। আচ্ছা এখন হলো ধরেন যে সেকেন্ড, এখনো জয়েন হচ্ছে সবাই। সেকেন্ড ইমেজটা আমরা কি দিব? সেকেন্ড ইমেজটা আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমরা এটা লিখলাম প্রথমে, মনে করেন যে হেডিংটা এভাবে দিলাম, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তারপর আমরা কি করতে পারি, কি কি বিষয়গুলো আমরা দিব তাকে, বায়ারকে আমরা কি কি বিষয় আসলে আমরা সেন্ড করব, দেখেন ডিসক্রিপশনে কি দিছে। অথবা এটা দিতে পারি যে ইউ গেট কি প্রোফাইল ইউআরএল, নেম, ইউজার নেম, ফলোয়ার কাউন্ট, ফলোইং, বায়ো, এইগুলো আমরা একটা সিরিয়াল ওয়াইজ একটা ইমেজ আমরা ইয়া করে লিখলাম। অথবা আমরা কি করলাম, এইভাবে আমরা ই করলাম, এইভাবে একটা মনে করেন যে আইকন দিয়ে দিয়ে হাই এঙ্গেজমেন্ট, ফাস্ট ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন, তারপর কি কি বিষয়,
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিষয়গুলো আসলে তেমন একটা ইয়া নাই, এই কারণে ভালোভাবে ইয়া করতে পারতেছি না। ধরেন যে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপরে যে বিষয়, এই দেখেন এই যে এখানে কি কি দিবে, এরা তো প্রথম ইমেজেই আপনার ইউজ করছে, সেকেন্ড ইমেজে আমরা হলে এটা ইউজ করব। দেখছেন, সেকেন্ড ইমেজ আমরা এরকম ইউজ করব, কি লিখছে, আই উইল ফাইন্ড দ্য বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বেসড অন দিস। আপনার হলো এখানে দিতে পারেন আই উইল ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইউর কি টার্গেটেড নিশ, এটা লিখে আপনাদের এই যে কি কি দিবেন, সার্ভিস গুলো কি কি দিবেন, নিশ, নাম্বার অফ ফলোয়ার্স, নাম্বার অফ ফলোয়ার্স পার কান্ট্রি, এঙ্গেজমেন্ট রেট, এভারেজ কমেন্ট, অডিয়েন্স, কি কি দিব আমরা, এইগুলো আমরা কি করব, এইভাবে আমরা এই করবো, একটা আইকন মনে করেন যে করতে পারি, ইউজ করতে পারি। এটা হলো আমাদের কি সেকেন্ড ইমেজে। আর থার্ড ইমেজে আমাদের আপনার আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে আপনারা নতুন ভাবে তৈরি করতে পারেন, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। এই দেখেন এখান থেকে আইডিয়া নিতে পারেন, এরা প্রথমে এই সাথে দেখেন ইউজ করছে, ঠিক আছে। Pinterest user কি কি দিবে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইউজার নেম, প্রোফাইল ইউআরএল, নাম্বার অফ ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট রেশিও, কন্ট্যাক্ট ইমেল। আমরা আরেকটু ভালোভাবে সার্চ করি, ধরেন যে ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখাই কিভাবে কি করব। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে দেখেন ল্যান্ডিং পেজ ডিজাইন দিচ্ছে, ফার্স্ট ইমেজটা একটু ভালোভাবে ইয়া করবেন। দেখেন এর বিষয়গুলো ঠিক ছিল, কিন্তু কালারটা কিরকম যেন হয়েছে, কিরকম যেন আই ক্যাচিং তেমন একটা হয়নি, তাই না? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা এরকম ভাবে ইয়া করতে পারেন, আপনারা একটু রিসার্চ করবেন, ঠিক আছে। আপনার আসলে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আসলে 24 আওয়ার্স ডেলিভারি এগুলো দিলেও মনে করেন যে ভালো একটা ইয়া হবে, রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকবে। সেকেন্ড ইমেজে কি দিচ্ছে, এটা পোর্টফোলিও হিসেবে ইয়া করতে পারেন, সমস্যা নেই। এই দেখেন ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা কত আই ক্যাচিং হয়েছে, দেখছেন বেশি কিছু দিছে। এ কিন্তু ফাইবার প্রোর মধ্যে আছে নাকি কিসের মধ্যে আছে দেখি, হ্যাঁ প্রো ভেরিফাইড, এ কিন্তু ফাইবার প্রো ভেরিফাইড। দেখেন কত আই ক্যাচিং, কত সুন্দর হয়েছে, বুঝতে পারছেন? এগুলো ইয়া করবেন আপনারা। তারপর টেমপ্লেটে কাজ করে ফাইবার প্রো ভেরিফাইড 16টা কাজ করে, 16টা কাজ করছে আপনার কাছে মনে হলো? ভিতরে হয়তো বা দেখেন 15-16 দেখেন মোটামুটি এটা হলো, এইগুলো দেখাচ্ছে না না, এগুলো দেখাচ্ছে কি কারণে, প্রো, আপনার প্রো হওয়ার পরে, ঠিক আছে, ইয়া করছে। আচ্ছা প্রোদের হলো আপনার প্রথমেই দেখেন ডলারটা আপনার একদম 350 থেকে শুরু, প্রিমিয়ামে দেখেন 900, 6 দিনের ডেলিভারি, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, প্রো ভেরিফাইড হওয়া তো টাফ। হ্যাঁ প্রো ভেরিফাইড হওয়া টাপ আপনার। হ্যাঁ এখন আপনার কি করবেন, এই বিষয়গুলো কাস্টমাইজ ইয়া করলাম বিষয়টা। এখন আমরা কোথায় দেখবো, এটা কি সেকেন্ড ইমেজটা কিভাবে ডিজাইন করবে, এটা কি আমরা বুঝতে পারছি? বলেন আগে, মাইক্রোফোন অন করে অথবা মেসেজের মাধ্যমে বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। জি জি। এখনো সাউন্ড প্রবলেম? না না বুঝতে না ভাই, পারছি বুঝতে পারছি ভাই। সেকেন্ড ইমেজটা সাইজটা কত হবে, ওই যে 1600 বাই একই 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 1776, না 1076, সরি। হ্যাঁ 1076। আচ্ছা তাহলে এই বিষয়ে যেহেতু কোশ্চেন নাই, এভাবে আমরা তারপরে কি করব, আমাদের কিন্তু আরো একটা বিষয় ইয়া করতে হবে, আমরা একটা গিগের জন্য 7টা ইমেজ রেডি করব, বুঝছেন? একটা গিগের জন্য 7টা ইমেজ। হ্যাঁ 7টা ইমেজ রেডি করব, দেখাই বিষয়টা। এইভাবে করলাম। আরেকটা অন্যভাবে একই রকম মনে করেন ইনফরমেশন রিসার্চের উপরই আরেকটা ইমেজ তৈরি করব, ফার্স্ট ইসের জন্য, মনে করেন যে গিগের জন্য। একটু মনে করেন যে তেমন ইয়া করে তেমন আই গেসিং বলতে মোটামুটি ভাবে হলেই হবে, লিখে তারপর সেকেন্ড ইমেজের মতো আরেকটা ইয়া করব। দুইটা হলো, তাহলে দুইটা মনে করেন যে 4টা করবেন এভাবে।
চারটা করার পর আবার যে আপনার যে ওয়ার্ড পোর্টফোলিও থাকবে না, সেটা করবেন। মেন কথা পিএইচডি এর জন্য আমরা যে পিএইচডি তে কনভার্ট করব, দেখাই পিএইচডি তে কিভাবে কনভার্ট করব। আমি দুইটা ইমেজ মেবি ডাউনলোড করছি আপাতত এই পিএইচডি দেখানোর জন্য। আই লাভ পিএইচডি, আই লাভ পিএইচডি পিডিএফ করব, সরি পিডিএফ করার পর আই লাভ pdf.com এ ঢুকবো। পিডিএফটা তৈরি করার জন্য আমরা কি করব, দেখেন এখানে ইমেজ টু পিডিএফ কোথায় আছে, পিডিএফ টু পিডিএফ, দেখেন পিডিএফ দেখেন রেসপন্স হ্যাঁ, রেসপন্স না সাউন্ডটা ভেঙে ভেঙে আমরা আসছে। সাউন্ড ভেঙে ভেঙে আপনারা বোঝা যাচ্ছে, আমি তো বুঝতে পারবো না তাহলে কতক্ষণ হচ্ছে এরকম। মাত্র রিসেন্ট ভাই। আচ্ছা আমরা হলো রিসেন্ট ভাই ঠিক আছে, আমি ট্যাবগুলোকে সেগুলো তো বুঝছেন কিভাবে কি করব, এগুলো ডাউনলোড করে আপনাদের একটা দেখার জন্য। আমাদের কি কি লাগে, হয় যদি আপনারা ভিডিও মেক করতে পারেন, একটা ভিডিও মেক করবেন, তারপর ইমেজ দেখবেন দুইটা, একটা হলো আপনাদের কাজের পোর্ট হিসেবে একটা, তিনটা ইমেজ। আর আচ্ছা যেটা বলছিলাম, বিষয়টা হচ্ছে যে আমাদের গিগ রেডি করার জন্য তিনটা ইমেজ লাগবে। একটা ইমেজ তো আমাদের কাজের পোর্টফোলিও হিসেবে অ্যাড করব, আর দুইটা ইমেজ আমরা কি করব, দুইটা ইমেজ আমরা নিজেরা মনে করেন যে ইউজ মেক করব। মেক করার পর আরো চারটা ইমেজ এক্সট্রা ভাবে মেক করব, কি কারণে, পিডিএফ তৈরি করার জন্য, কারণ আমাদের পিডিএফও আমাদের করতে হবে, ঠিক আছে, অ্যাড করতে হবে। আর যারা কি গিগে আপনারা ভিডিও দিচ্ছেন, ভিডিওটা মেক করে আমাকে একটু দেখেন যে বিষয়টা ঠিক আছে কিনা, ঠিক আছে। পিডিএফ বুঝলাম না তো। পিডিএফ অ্যাড করা যায় না, পিডিএফ অ্যাড করা যায় না। যায় ভাইয়া। পিডিএফ অ্যাড করার কথা বলা। পিডিএফ ভিডিও ছাড়া পিডিএফ এ কি ভিডিও না, করা যায়? পিডিএফ না না, পিডিএফ হলো আমরা দুইটা আমরা একটা গিগের জন্য, এই কারণে Only তো 6টা, ঠিক একটা আছে। তো শুনেন 7টা ইমেজ তৈরি করার কথা বলছি না, একটা তো কাজের পোর্টফোলিও হিসেবে থাকবে, ওটা শুধু আমরা স্ক্রিনশট নিব জাস্ট, ওটা তো একটা হয়েই গেল। আর তাহলে 6টা লাগতেছে না, 6টা লাগতেছে কি কারণে, প্রথম ইমেজটা তৈরির জন্য আর দ্বিতীয় ইমেজটা মনে করেন যে করার জন্য, তাহলে দুইটা গেল, আর থাকলো চারটা বাকি। তাহলে দুইটা করে আমরা হলো একটা পিডিএফ তৈরি করব, দুইটা ইমেজ দিয়ে একটা পিডিএফ তৈরি করব। আচ্ছা পিডিএফ তৈরি করার জন্য আমরা কোন ওয়েবসাইটে ইউজ করতে পারি, ilove.pdf.com, ilove.pdf.com, ilove.pdf.com। আচ্ছা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ilove.pdf.com এ ঢোকার পরে এই দেখতে পাচ্ছেন যে এখানে jpg to pdf কোথায় আছে, দেখেন এই দেখেন এখানে jpg to pdf আকারে কিন্তু এই যে এটা আছে। আমরা এখানে কি করব, ক্লিক করব। আর কথা ভেঙে ভেঙে গেলে আমাকে একটু করবেন, বলবেন, ঠিক আছে। আচ্ছা ইনস্টাগ্রাম ধরেন যে এইটা নিলাম, একটা নিলাম, আমরা মোট দুইটা একটা পিডিএফ তৈরি করার জন্য দুইটা ইমেজ করব। ভাই এটা কেন করব? বলতেছি দাঁড়ান, কেন করব বলতেছি। পোর্ট্রেট করব অথবা ল্যান্ডস্কেপ, ডাউনলোড পিডিএফ, দেখেন বায়ার যখন আপনার ইয়াতে ক্লিক করবে, ঠিক আছে, বায়ার যখন আপনার এই পিডিএফ এ আপনার যখন ক্লিক করবে, ক্লিক করার পরে আচ্ছা পিডিএফ যে কে ইউজ করছে আমি একটু দেখি, একটু খুঁজে বের করি, তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো। আচ্ছা একটু ওয়েট করবেন, পিডিএফ কে ইউজ করছে। ভাই পিডিএফ এর কোনো সাইজ আছে নাকি? করবেন এই একই সাইজে করবেন,
একই সাইজ ইমেজ রেডি করে পিডিএফ এ করবেন, কোনো সাইজ দরকার নেই। দেখেন কত সিম্পলের পরে করছে, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না? জি এটা শুধু সেটাতে দিল কি বেশি কিছু হিজিবিজি না রেখে আমরা করব। পিডিএফ যে কে ইউজ করছে, আচ্ছা পিডিএফটা আসলে করতে পারছেন এখানে, এই যে এখানে পিডিএফ আকারে মনে করেন যে একটি আসবে, আপনার ক্লিক করলে মনে করেন যে একটা ইমেজের উপর ক্লিক করলে দুইটা বিষয় দেখতে পাবে, বুঝছেন? এই দেখেন আমি কিন্তু দুইটা ইমেজ দিয়ে একটা পিডিএফ মেক করলাম, দেখেন বাইরে কিভাবে দেখতে পাবে, এই যে তো দেখছেন। তিন চারটা ইমেজ আমি একটা পিডিএফ ইউজ করতে পারবো না? করতে পারবেন, মেন কথা দুইটা দিয়ে আপনারা করবেন, মিনিমাম দুইটা দিয়ে করবেন, দুইটা দিয়ে একটা পিডিএফ, মেন কথা আমরা দুইটা পিডিএফ মেক করব, দুইটা মোট চারটা ইমেজ দিয়ে দুইটা 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 করে চারটা মনে করেন যে করব, চারটা ইমেজ দিয়ে দুইটা পিডিএফ মেক করব। আপনারা যদি মনে করেন যে আমরা এক একটা পিডিএফ তৈরি করব হলো পাঁচটা ইমেজ দিয়ে, আপনি পাঁচটা ইমেজ দিয়ে একটা পিডিএফ তৈরি করবেন, কিন্তু আমার মিনিমাম হলো দুইটা পিডিএফ মেক করতেই হবে, ঠিক আছে? সেটা এখন কয়টা ইমেজ দিয়ে করবেন সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দুইটা ইমেজ দিয়ে মিনিমাম করতেই হবে। আমার কথা কি বুঝতে পারছেন? পিডিএফটা কি জি কারণে আমাদের গিগ যখন খুলবো, গিগ দেওয়ার জন্য আশরাফুল ভাই ওই দুটা আমার, হ্যাঁ হ্যাঁ বলেন। যে দুটো পিডিএফ করব ওই দুটো আগে পাবলিশ হইলে কি ওই দুটো ক্লিক করতে পারবি, পিডিএফ এরটাই আলাদা করব। আগে পাবলিশ গিগে না, আপনি আমরা তো পিডিএফ আগে থেকে মেক করে নিব, আলাদা আলাদা ডিজাইন করতে পারি, অথবা হ্যাঁ হ্যাঁ সেটাই। এইটাই মনে করেন যে যেহেতু আপনার মনে করেন যে ঝামেলা, এই কারণে আমি ছয়টা ইমেজ মনে করেন যে সাতটা ইমেজ রেডি করতে বলছি, এখন একটু আলাদা আলাদা ভাবেই করবেন, ঠিক আছে? তাহলে তো আমি বলতাম যে আপনার চারটা ইমেজ রেডি করেন, ওই চারটা দিয়ে কাজ করা যাবে, সাতটা ইমেজ রেডি করবেন মোট। একটা কাজের পোর্টফোলিও যেমন যদি থেকে থাকে তার আচ্ছা আমি কাজের পোর্টফোলিও যদি থেকে থাকে তাহলে ছয়টা ইমেজ রেডি করবেন টোটাল একটা গিগের জন্য। আপনার কনফিউশন কি আছে সেটা বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভাইয়া এটার ফজিলত বুঝতে পারলাম না। পিডিএফ মানে দিলে মানে এটা ধরে থাম্বনেল এটা হ্যাঁ ধরুন ভাই থেমে যাচ্ছেন কেন, কথাটা করেন না, নাই ভাইয়া আপনার কোশ্চেন থাকলে একটু পরে করেন, হ্যাঁ। আপনি আপনি যে ইমেজটাকে থাম্বনেইল করলেন, হ্যাঁ এটা জি তো একটা ইমেজ হইলো, তারপর সেকেন্ড ইমেজ আপনার এই কাজটা সম্পর্কে একটু ডেসক্রিপশন দিলেন যে আমি এই সার্ভিসটা আপনাকে দিব, এটা হলো ওই সেকেন্ড। বিষয়গুলো, থার্ড হ্যাঁ দিলেন আপনি স্ক্রিনশট আপনার পোর্টফোলিও। হ্যাঁ আচ্ছা চার নম্বরে দিলেন যে আমি আরো কি কি বেশি সার্ভিস দিব, কত সময়ের মধ্যে দিব, এটা দিয়ে একটা তৈরি করলেন, না? না এখন তৈরি তিনটাই, করার না না ক্ষেত্রে এই ইমেজ, কয়টা করলেন, শোনেন করে শোনেন, টোটাল না না 7টা সাতটা, হ্যাঁ মোট সাতটা তৈরি করবেন। মনে করেন জি একই ক্যাটাগরির কি এরকমই আরেকটা একটু অন্যরকম হ্যাঁ স্টাইলে একটা করবেন, এটা তো আমরা প্রথম ইমেজেই দিব। পিডিএফ এর জন্য মনে করেন যে যে চারটা ইমেজ আমরা তৈরি করব একটু আলাদা ভাবে তৈরি করব। একটা সার্ভিস কি কি দেব ওইটা একটু লম্বা করে একটু করব, আর একটা মনে করেন যে হাইলাইট হিসেবে মনে করেন যে প্রথমে উপরে যেটা থাকবে, যেটা উপরে আছে না, উপরে যেটা থাকবে একটু হাইলাইট আকারে যাতে থাকে, আর নিচেরটা মনে করেন যে এরকম কি কি সার্ভিস দিবেন এটা যাতে থাকে, এটা হলো পিডিএফ এর মধ্যে কথা বলতেছি, বুঝতে পারছেন? হুম আচ্ছা আর আচ্ছা আর এখানে যে ইউজ করবো, এই দেখেন এখানে যে ইমেজ গুলো ইউজ করবো সেটা তো যে বললাম যে এটার জন্য তো একটা রেডি করলাম, এটা তো রেডি করলাম, আর আরেকটা আমার রেডি করতে হবে কোনটা, ধরেন যে ওই সার্ভিসের যে এটার মধ্যে যেরকম দিছি না, এরকম মনে করেন যে করতে পারি, অথবা কি দিতে পারি, আর একটু করতে পারি। মেন কথা হচ্ছে যে পিডিএফ এর জন্য যে চারটা ইমেজ ওইটা একটু আলাদা ভাবে করবো, একই ক্যাটাগরির হোক সমস্যা নাই, কিন্তু একটু ইউনিক যাতে হয়, একই রকম যাতে না হয়, ঠিক আছে? একটু আলাদা যাতে হয়। এখন কি বুঝতে পারছেন? কনফিউশন থাকলে আবার বলেন, আমি অন্যভাবে বোঝাবো। আমি বলতেছি যে এখানে যে দুইটা না তিনটা ইউজ করব, তিনটার মধ্যে একটা তো আমাদের কাজের পোর্টফোলিওর স্ক্রিনশটই যাবে, আর দুইটা যাবে আর একটা হবে এলো মনে করেন যে যে এইটা এরকম, আরেকটা হবে কি রকম, আহ, আপনার কি কি বিষয় আমি দিচ্ছি ওই ওই ওইটা ওই অনুযায়ী করবেন। আর পিডিএফ এর জন্য মনে করেন যে ওই ক্যাটাগরি হবে, কিন্তু ধরেন কালার চেঞ্জ করে দিলেন, আর একটু কিছু টেক্সট অ্যাড করে দিলেন, মেন কথা একটু যাতে আলাদা হয় হালকা। এখন কি বুঝতে পারছেন আমার কথাটা? কোশ্চেনের অ্যান্সারটা দিবেন ভাইয়া, ডরন ভাইয়া।
হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। না কোশ্চেন থাকলে আবার হ্যাঁ তারপর বুঝতে পারছি ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আপু বলতেছেন কেন আমরা এটা হলো ইউজ করব তাই না জি ভাইয়া। হ্যাঁ ভিডিও যেরকম ভিডিওটা আমরা ইউজ করলে মনে করেন যে অর্ডার পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি ঠিক আছে আমরা যদি পিডিএফ এ আমাদের গিগ খোলার সময় যা যা চাই সেইগুলো যদি আমরা টোটালি বিষয়গুলো ইউজ করি সেক্ষেত্রেও আমাদের মনে করেন যে গিগটা র্যাঙ্ক করানোর সম্ভাবনাও একটু বেশি এখন কি বুঝতে পারছেন কি কারণে ইউজ করব হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। পিডিএফ কি ওই যে ইমেজের ওই জায়গায় যে পিডিএফ চাই এর জন্য বলতেছেন ওই যে হ্যাঁ রিকোয়ারমেন্ট? হ্যাঁ 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 ওই যে নিচে দেখেন না যে হ্যাঁ হ্যাঁ পিডিএফ এর একটা অপশন আছে তারপর অডিওর একটা অপশন আছে অডিওটা হ্যাঁ আমরা ইউজ আছে। করব না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আপাতত বুঝলাম তাহলে পিডিএফটাও ম্যাক করা বুঝলাম আই লাভ pdf.com এ ঢুকে আমরা ফ্রিতে এটা করতে পারবো আর ভাই যদি এই কি অ্যাকাউন্ট করতে হয়? ilove.com এ কি না 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 অ্যাকাউন্ট করতে হবে মনে না হয়? না আমি তো অ্যাকাউন্ট করা ছাড়াই দেখেন তো এই যে লগইন সাইন আপ কিছু যাচ্ছে না এখানে সিলেক্ট ইমেজ আমরা করব ধরেন আচ্ছা দুইটা একবার নিয়ে আসলাম সিলেক্ট করে আচ্ছা একদম দুইটা নিয়ে আসলাম এখানে পোর্ট্রেট আছে না এভাবে করে দিবেন খাড়াখাড়ি ভাবে এভাবে না করে এভাবে করবেন না এভাবে করতে পারেন অথবা এভাবে হ্যাঁ এভাবে দেখি করে দেখি কোনটা ভালো দেখা যায় দাঁড়ান আচ্ছা আমার ডাউনলোড হয়ে গেছে আচ্ছা আমরা এইভাবে করে দেব ল্যান্ডস্কেপ করে দেব ঠিক আছে পোর্ট্রেট না করে আর দুইটা আমি করি এটা আর হলো এই যে পোর্ট্রেট আছে না বুঝতে পারছেন দেখেন হ্যালো আমার কথা কি শোনা যায় আপনারা একটু রেসপন্স করেন আচ্ছা বুঝতে না পারলেও বলবেন যে বুঝতেছি না আর বুঝতে পারলেও বলেন যে ঠিক আছে এটা তো বলতে হবে না হলে আমি বুঝবো কিভাবে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না এইখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট্রেট এইটাতে ক্লিক করব না আমরা করব কি ল্যান্ডস্কেপে যাব দেখেন ল্যান্ডস্কেপে এটাতে ক্লিক করব ঠিক আছে এটাতে ক্লিক করলে আপনার এটা হলো ওই যে এরকম ফাঁকা থাকে তো এই ল্যান্ডস্কেপে থাকলে দেখেন ফাঁকা থাকে না পুরোটাই কনভার্ট হয়ে যায় এখন কি করবে যে কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করব তারপর কি করব ডাউনলোড পিডিএফ পিডিএফটা আমরা করতে পারি এই এসইও করলেও করতে পারি না করলেও না করতে পারি ওটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে ভাইয়া ওখানে বললেন দুইটায় একটা পিডিএফ পিডিএফ হবে। পিডিএফ কি মানে দুইটায় ওখানে দেয়া যাবে? হ্যাঁ দুইটা অ্যাড করব দুইটা ইমেজ দিয়ে একটা পিডিএফ আমি দুইটা ইমেজ দিয়ে পিডিএফ করছি না ওই তো দুইটা ইমেজ দিয়ে একটা পিডিএফ মানে আমরা দুইটা পিডিএফ ডাউনলোড করব। হ্যাঁ দুইটা পিডিএফ ডাউনলোড করব না আমরা আলাদা আলাদা চারটা ইমেজ তৈরি করব আলাদা আলাদা চারটা যে ইমেজ তৈরি করব আলাদা আলাদা ওই মনে করেন যে দুইটা একটা পিডিএফ এর মধ্যে রাখবো আর দুইটা একটা পিডিএফ এর মধ্যে রাখবো ঠিক আছে মোট দুইটা আমি পিডিএফ আমরা বলতেছি করব মেন কথা আমরা দুইটা পিডিএফ মেক করব হ্যাঁ দুইটা পিডিএফ মেক করব আচ্ছা আচ্ছা মাইক্রোফোন কারণ আছে অফ করি আচ্ছা আপাতত তো এখন বিষয়টা বুঝতে পারছি এখন ইমেজ গুলো করার জন্য আমরা কিভাবে ট্যাগ গুলো রিসার্চ করব আচ্ছা এখন আমরা গিগের যে গুলো আমরা যে এই পিক গুলো এসইও করব সেই ট্যাগ গুলো কিভাবে আমরা সিলেক্ট করব তাই না এটা তো একটা বিষয় সেক্ষেত্রে আমরা কি করব ইনফ্লুয়েন্সার আমরা যে কোনো বিষয় যে বিষয়ের উপরেই হোক এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা সার্চ করছি না দেখেন ল্যান্ডিং পেজ ডিজাইন সার্চ করার পর দেখেন এই যে সাজেস্টে আসছে না কথা বলেন না কেন জি ভাই সাজেস্ট জি 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 হ্যাঁ দেখতেছেন কি দেখতেছেন না সেটা আমি বুঝবো কিভাবে ভাই আমরা একটা নোটপ্যাডে নিয়ে নেব নোটপ্যাড অথবা আমরা যে কোনো জায়গায় নিতে পারি আচ্ছা ধরেন যে ল্যান্ডিং পেজ লিখে সার্চ করছি এই ট্যাগ গুলো আমরা নিয়ে নিব ঠিক আছে এগুলো কপি করে করে একটু কষ্ট করে হলেও একটু কপি করে করে এইভাবে আমরা এভাবে করব সিস্টেমটা যেহেতু একই আমরা যেহেতু ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর উপর করছিলাম সেই ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং টাই করব ঠিক আছে সার্চ করে সার্চ করার পর সাজেস্ট আসতেছে না একটু ওয়েট করতে হবে আর আমরা করব ফাইবার কুইক ভিউ
ফাইবার কুইক ভিউ ইউজ করলে দেখেন কোন কোন ট্যাগ গুলো বেশি ইউজ হয়েছে সেই ট্যাগ গুলো আমরা এখান থেকেই নিতে পারি। ঠিক আছে, এখান থেকে প্রথমে এইগুলো আমরা নিতে পারি। এইগুলো ধরেন যে কপি করলাম, কপি করে দেখেন যে এগুলো আবার শিখে গেছে, এগুলো আমরা ইয়া করে দেবো। একটু কষ্ট করতে হবে, ঠিক আছে, হুট করে যদি আমরা ইয়া করি তাহলে তো ঝামেলা। এরকম ট্যাগ রিসার্চের ক্ষেত্রে আমরা একটু কষ্ট করব। আচ্ছা, এভাবে ধরেন যে ইয়া করবো, আমি আপনাদের সিস্টেম গুলো দেখা দিচ্ছি, আমি হুবহু সম্পূর্ণ ইয়া করবো না। ভাইয়া ওখানে সবগুলা নিলে কি খুব সমস্যা হবে? সবগুলো নিতে পারবেন না তো, এগুলো যে একটা একটা করে, এগুলো কেন ফটো এডিট, আমার কি ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামের মধ্যে কেন ফটো এডিট নেব, টিকটক কেন নেব, এখানে বেছে বেছে নেব, ঠিক আছে। এখানে কিন্তু যে অনেকগুলোই আছে, ক্যাম্পেইন, লাইট রুম, এগুলো তো আমার দরকার নাই, লিড জেনারেশন এগুলো তো আর আমার গিগের জন্য দরকার নাই, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এভাবে নিব। আর না হলে এভাবে নেওয়ার পর আরেকভাবে কি করব, এই যে এখানে সাজেস্টে যে দেখালাম না, যে এই জায়গায় সাজেস্ট আকারে কিন্তু আসবে, এখন আমার আসতেছে না বুঝতেছি না। এই ট্যাগ গুলো নিব, ওই ট্যাগ গুলো আবার লিখে একটু সার্চ করব কোনগুলো সাজেস্ট করে। তারপর আমরা কি করব, ইনফ্লুয়েন্সার না, এই যে ইনফ্লুয়েন্সার লিখে একটু ওয়েট করলাম, দেখেন এখানে কিন্তু একটু কয়েকটা দেখাচ্ছে, এই রিলেটেড আমার যেগুলো মিলে এইগুলো নিব। তারপর ইনস্টাগ্রাম লিখে একটু সার্চ করব, ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর একটু ওয়েট করব, একটু ওয়েট করার পরে দেখেন, হ্যাঁ, ইনস্টাগ্রাম প্রমোশন, ফলোয়ার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম রিলস, তারপর এগুলো নিলাম। এগুলো নেওয়ার পর তারপর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে একটু ওয়েট করব। দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, এইগুলো নিলাম। এইগুলো নেওয়ার পরে তারপর কি নিব, আপনার মনে করেন যে ফাইন্ড ইনফ্লুয়েন্সার, ফাইন্ড ইনফ্লুয়েন্সার, ফাইন্ড বেস্ট ইনফ্লুয়েন্সার, এইগুলো আমরা নিব। এভাবে কিন্তু আমরা নিব, সব ইয়া করে আমরা এই লিস্ট আকারে মনে করেন যে আস্তে আস্তে ইয়া করব। আমার কথা কি বুঝতে পারছেন কিভাবে নিব? জি 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 এবার ভাইয়া। ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এভাবে কিন্তু রিসার্চ করব। এভাবে রিসার্চ করে সবগুলো ট্যাগ নেওয়ার পরে যতই হোক আমার যদি 100-200 হয় সমস্যা নাই। মেন কথা আমার এগুলো নেওয়ার পরে রাখবো, রাখার পরে বিশেষ করে ফোকাস করব, আগে কিন্তু আমরা যে এইগুলো যে এক্সটেনশন আগে ইউজ করব না, পরবর্তীতে লাস্টের দিকে আমরা ইউজ করব। আগে এগুলো রিসার্চ করার পর দেখবো যে আসলে কোন কোনগুলো বেশি ইউজ হয়েছে, দেখবেন যে আপনার এইভাবে নেওয়ার জন্য এগুলো মিলেই গেছে। তারপর আপনার এই গ্রাফিক ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপর কি কি আছে, ফ্ল্যাট ডিজাইনার, এইভাবে আপনারা একটু সার্চ করে দেখবেন। ভাই আমরা মোট ট্যাগ কয়টা দিব? এটা তো ইমেজ এসইওর জন্য আমরা ট্যাগ ইয়া করতেছি, এখানে এক্ষেত্রে নিব যেরকম মনে করেন টপ টপ গুলা যেগুলো সার্চ এরিয়া করে, এভাবে রিসার্চ করা বিষয়গুলো দেখায় দিলাম, ঠিক আছে। আপনার 50-100টা নিলেও তো সমস্যা নেই, এটা তো আমরা পিসিপি এসইও তে ইয়া করবো। আর যেগুলো বেশি সার্চ রেজাল্টে যে এই আগে ফোকাস করব কি, ফাইবার আগে সার্চ লিস্টে আগে দেখবো, ঠিক আছে। আর সার্চ লিস্টে এরকম ভাবে কি 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 সাজেস্ট করে এইগুলো নেব। তারপর আবার এই যে এই জায়গায় কি কি সাজেস্ট করে সেইগুলো নেব। ওই যে সাজেস্ট করছে না ফেসবুক অ্যাডস, এই যে ক্যাম্পেইন, দেখেন যে না দেখা যায়, এই দেখেন, এই দেখেন সাজেস্ট করছে, এইগুলো কিন্তু আমি নেব। এইগুলো নেওয়ার পরে তারপরে আমরা এই যে ইসে আসবো, এই ইয়াতে আসবো, ফাইবারে যে কি কুইক ভিউ এক্সটেনশনটা ইউজ করবো সম্পূর্ণ শেষে। তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, কিওয়ার্ড টুল .io, কিওয়ার্ড টুল .io, এই ওয়েবসাইট আমরা ইউজ করব। আচ্ছা, আমার বানানটা মনে হয় ভুল হয়েছে, সরি। কিওয়ার্ড টুল .io তে আসার পরে আমরা গুগল সিলেক্ট করে নিব, ঠিক আছে। গুগল সিলেক্ট করার পর আমরা আমাদের যে মাস্টার কিওয়ার্ড নিয়েছিলাম আর হলো সাব কিওয়ার্ড নিয়েছিলাম না সেদিন, কি কি নিয়েছিলাম সেটা তো আমার শীটে রয়েছে। আমি কিন্তু গুগল ড্রাইভে রাখছিলাম যে মাস্টার কিওয়ার্ডে যেগুলো সিলেক্ট করছিলাম, এই
শুধু এই কয়েকটা কিওয়ার্ড দিয়ে আমি একটু সার্চ করব, দেখি আমার সাজেস্ট দেখায় কিনা। কোথায় সার্চ করব? কিওয়ার্ড টুল আইও, এখানে এসে গুগল অল সিলেক্ট করে নিব, আর এখানে গ্লোবাল ইংলিশ সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে, অথবা আমরা কি করব, গ্লোবাল ইংলিশ অথবা ইউনাইটেড স্টেটস ইংলিশ, এটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, করার পরে আমরা সার্চ করব, ওয়েট করব। এই দেখেন আমাকে কিন্তু সাজেস্টে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, কিন্তু আমাকে এইগুলো কিন্তু আমার তেমন একটা ইয়া করতেছে না। কি নিতে পারি? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইউএসএ, ইউকে, বায়ো, ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা এই তিনটা আমরা নিতে পারি। নিয়ে আমরা কি করব, কপি করব। এই তিনটা আমরা ধরেন যে অস্ট্রেলিয়া কপি করলাম, কপি করে কপি টু ক্লিপবোর্ড এখানে পেস্ট করলাম, পেস্ট করে দিলাম। আবার এই যে মাস্টার কিওয়ার্ডের মধ্যে আর কি কি ছিল, সাব কিওয়ার্ডের মধ্যে এইগুলো নিয়ে একটু সার্চ করলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে এখানে ইয়া করলাম, দেখি সাজেস্টেড কিওয়ার্ড কি দেখায়। ঠিক আছে, এগুলো কিন্তু সার্চ হয় দেখে কিন্তু আমার এখানে ইয়া করতেছে। আগে আমরা ফাইবার থেকে আমরা ইয়া করে নেব, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, দেখেন কত সার্চ ভলিউম কি রকম। এটা স্ট্র্যাটেজি নিতে পারি, মার্কেটিং টিপসটা নিতে পারি। আমরা যে সব নেব তা না, আমাদের কিওয়ার্ডের সাথে কেমন যায় সেটা ইয়া করবো। ধরেন ল্যান্ডিং পেজের জন্য আমরা ইয়া করলাম, সার্চ করলাম, সার্চ করার পরে ল্যান্ডিং পেজ এক্সাম্পল আছে, ল্যান্ডিং পেজ বিল্ডারটা নিতে পারি, টেমপ্লেট নিতে পারি, ল্যান্ডিং পেজ ডিজাইন নিতে পারি, শুধু লিখছিলাম ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ মিনিং, সেই তিনটেই যায় আমাদের সাথে। আচ্ছা, কপি করলাম, ধরেন কপি করে আমরা নোটপ্যাডে এটা কি নিয়ে আসলে লিখবো। ইমেজ এসিওর জন্য? হ্যাঁ, ইমেজ এসিওর জন্য, ইমেজ ভিডিও এইগুলো এসিওর জন্য। ঠিক আছে, আচ্ছা এইগুলো যখন আমরা নেওয়া শেষ হবে, নিশ্চয়ই আমাদের একটা টাইটেল ছিল তাই না? টাইটেলটা কই? এটা তো গিগ ইউআরএল, গিগ টাইটেল। আচ্ছা, গিগ টাইটেলটা হলো আমাদের এইটা, ধরেন এই টাইটেলটা আমরা নিয়ে নিলাম, উপরে লিখে নিলাম টাইটেলটা। এখন এই যে এই ট্যাগ গুলো আমরা ইয়া করবো, এক জায়গায় ইয়া করবো, দেখেন এক লাইনে নিয়ে আসবো আস্তে আস্তে। এই যে স্পেস দেবো, কিন্তু এই কমার পরে স্পেস দেবো, তারপর আবার কমা দেবো, কমা দেওয়ার পরে এটা নিয়ে আসবো, স্পেস দেবো। মেন কথা কমা দিয়ে স্পেস দিয়ে তারপর ওই ওয়ার্ডটা লিখবো। বুঝতে পারছেন বিষয়টা? এই যে এই 24 এইগুলো কিন্তু আমরা রাখবো না, এটা স্পেস অলরেডি আছে, দিলাম। ধরেন যে এই ট্যাগ গুলো আমি মনে করেন যে রাখছি। হ্যাঁ বলেন। এখানে যে যেই কিওয়ার্ড গুলো ডবল হবে সেগুলো কি সিঙ্গেল করব? হ্যাঁ, এটা দেখতে হবে তো, ডাবল হয়েছে কোনগুলা একটু দেখে নিব আমরা। ঠিক আছে, একই কিওয়ার্ড দুইবার ইউজ করতে লাভ নাই, একবারই আমরা ইউজ করব। এটা আমরা দেখে নেব। ভালো একটা কোশ্চেন করছেন, ধন্যবাদ। আচ্ছা, নিশ মার্কেটিং কেটে দিচ্ছি, এত মনে করেন যে আপনারা ইয়া করবেন। ঠিক আছে, আমি জাস্ট বিষয়টা দেখায় দিলাম যে কিভাবে কি করবেন। এই যে কমা দেবো, কমা দেওয়ার পরে স্পেস দেব, তারপরে এটা লিখবো। ভাই আপনার এখানে ইনফ্লুয়েন্স দুইবার হলো, সেকেন্ড লাইনে ফার্স্টে। আচ্ছা, ইনফ্লুয়েন্স, সেকেন্ড লাইনে ফার্স্টে ভাই। ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার্স, আচ্ছা শুধু তাহলে ইনফ্লুয়েন্সার্সটাই রাখি, এটা দুটো হিসেবে কাজ। হ্যাঁ, এটা হয়ে গেল। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে মাস্টার কিওয়ার্ড আর হলো সাব কিওয়ার্ড, এগুলোর অগ্রাধিকার না, এগুলোর কিন্তু অগ্রাধিকার। তাহলে এগুলাকে আমরা সামনে দিব না পিছনে দেবো বলেন? সামনে। না, দুইবার দেবো কেন? একটা কিওয়ার্ড তো বারবার ইউজ করবো না, আমরা সামনের দিকে দেবো, একদম প্রথমের দিকে। প্রথমে এটা দিলাম, তারপরে কি আচ্ছা, নতুন কিছু কি শিখতে পারতেছেন নাকি পুরাতন তাই এগুলো জানা ছিল? না ভাই, শেখা যায়। নতুনই শিখতে জি জি, অবশ্যই শেখা যাচ্ছে। ভাইয়া আপনার কিওয়ার্ড রিসার্চ করার সিস্টেমটা ভালো করতেছে। মানে আগে যেগুলো লিখ দিছি অনেক ল্যাকিংস ছিল, বুঝতে পারছি।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আরো কিছু বিষয় আসলে সামনে উঠে আসবে, মার্কেটিং এর বিষয়গুলো উঠে আসবে, সিস্টেমটা আসলে উঠে আসবে। ফাইবার ফর্ম সম্পর্কে কি সবাই জানি? কয়জন জানি না, একটু মেসেজ করবো তো। ভাই আমি ফাইবার ফোরামটার নাম শুনছি, কিন্তু আসলে ওখানে কিভাবে জয়েন হতে হয় বা আচ্ছা কিভাবে আচ্ছা অ্যাক্টিভ থাকতে হয় এটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, এটা এটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা এগুলো করলাম। প্রথমে আমাদের কি আছে, গিগ টাইটেল, তারপর আচ্ছা এগুলো ট্যাগ সেভ করে রাখলাম। এখন আমরা কোথায় যাব বলেন? এখন আমরা ইমেজে যাব, আমাদের ইমেজ তো ডাউনলোড করা আছে, কোথায় যেন, কোনটা যেন আমি করলাম, এটা এটা একটু এই দিকে নিয়ে আসি। পিডিএফ এগুলো আসলে ডিলিট করে দিয়ে, এগুলো যেহেতু রাখছে না আপাতত। আচ্ছা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা আমরা কি করব, অপটিমাইজ করব, এসে করব। আর হলো আরেকটা বিষয় হচ্ছে, ভিডিও আর ইমেজের ক্ষেত্রে একই বিষয়গুলো কিন্তু একই। আমরা কি করলাম, এইখানে আসার পরে ইমেজের উপরে রাইট ক্লিক করার পরে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পরে দেখেন এই যে ডিটেইলস আছে না, এই ডিটেইলসে ক্লিক করব। তার আগে আমরা কি করে নেব, এই ইমেজে হলো যে রিনেমটা আমরা এটা চেঞ্জ করে নিব। রিনেমটা আমরা কি ইউজ করব, এখানে আমাদের গিগ টাইটেল কি দিয়েছিলাম, এটা না, এটা টোটালি আমরা এখানে দিয়ে দেব। ওকে, হয়ে গেল। এখন আমরা প্রপার্টিজে যাওয়ার পর ডিটেইলসে যাব। এখানে টাইটেলে গিগ টাইটেল যেটা, এটা দিয়ে দিলাম। সাবজেক্টে আমরা এটাই দিতে পারি, সমস্যা নেই। রেটিং, রেটিং এ আমরা কি দেব, 5 স্টার রেটিং করে দেব। তারপর প্রথমে আগে অ্যাপ্লাই করে নিব, অথবা থাকুক, আপনাদের বিষয়গুলো দেখার আছে। আচ্ছা এইগুলো একদম কপি করব। এই ট্যাগগুলো কপি করার পর ট্যাগে চলে আসব, কপি করে পেস্ট করে দিলাম। কমেন্টেও একই দাম পুশ করে দিলাম। অথরে কি দেব, এখন তো কোশ্চেন থাকতেই পারে, তাই না? অথরে আমরা দিব হলো আপনাদের যে ইউজার নেম আছে না ফাইবারের ইউজার নেমটা বুঝেন, এই শের, এই দেখেন এই যে এটা। জি ভাইয়া। হ্যাঁ, এই ইউজার নেমটা কি এর, এই দেখেন ইউজার নেমটা কিন্তু এইটা। আর ধরেন যে এটাই ধরেন আমাদের প্রোফাইল। তো সেক্ষেত্রে কি করব, আমরা অথরে ইউজার নেমটা ইউজ করব। তারপর আপনার নিজের নাম কমাতে আরেকটা নাম ইউজ করতে পারেন, আপনার নাম ইউজ করতে পারেন, কিন্তু ইউজার নেমটা আগে থাকবে। তারপরে দেখেন নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে কপিরাইট কোথায়, কপিরাইট কি এই যে কপিরাইট। কপিরাইটে কি দেবো বলেন তো, আমার নাম বলেন দেখি আপনাদের থেকে একটু আইডিয়া। ইউআরএলটা ফাইবার ইউআরএল, কিসের ইউআরএল, ফাইবারের ওই যে গিগ প্রোফাইল ইউআরএল। ইউআরএল না, প্রোফাইল ইউআরএল। গিগিওরে তো ভাই ক্রিয়েটিভ হয় নাই। নাহিদ ভাই, আমার যে কোশ্চেনটা নাহিদ ভাই করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ রাকিবুল ভাই ঠিক বলছেন, ধন্যবাদ। আসলে আমাদের যে ফাইবারের যে ইউআরএলটা কোনটা, আমাদের fiber.com/ আমাদের ইউজার নেমটা কিন্তু থাকবে, ঠিক আছে? এইটা আমরা কপি করব। তাহলে আপনার যে ইউজার নেমটা দিবেন www.fiber.com/ আপনার ইউজার নেম, জাস্ট এতটুকুই কপি করে আমরা কি করব, আমাদের এই কপিরাইটে দিয়ে দিব। তারপর কি করব, অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকে করব। আগে কিন্তু ওকে করব না, আগে অ্যাপ্লাই করে তারপর ওকে করব। তারপর একটা রিফ্রেশ দেব, রিফ্রেশ দেওয়ার পর আবার একটু চেক করব যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ সব ঠিকঠাক আছে দেখতেছি। ভাইয়া এটা কখনোই একবারে হয় না, দুইবার করতে হয়। এই কারণে তো আমি বললাম আগে দেখতে আইলাম যে ঠিক আছে কিনা, কিন্তু ভাগ্য ভালো যে ঠিক আছে, কোনো কিছু এখানে ভাঙচুর হয় নাই, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকভাবে করতে পারি, যাদের উইন্ডোজ, আমরা যারা 10 ইউজ করি, এখানে যেটা যেটা ভেঙে যাবে চলে যাবে, আবার নতুন করে অ্যাড করব, ঠিক আছে? একটু সচরাচর ভাই ভাঙে না। এটা আমার একবার ফটোশপে গিয়েছিল। করলে বেটার হয় না? হ্যাঁ সরি, ফটোশপে করলে বেটার হয় না?
ফটোশপ এটা আচ্ছা দেখাই দেবো, সমস্যা নেই। না আচ্ছা করলে বেটার হয় তা বলছি। ফটোশপ তো সবাই জানে না, এই কারণে তো তাহলে তো আমি ইমেজটা রেডি করে ফটোশপ দিয়ে দেখাইতাম। ও ঠিক আছে। আচ্ছা আমি ফটোশপেটাও জানি ভাইয়া না, যে বিষয়টা আমার দেখাই হচ্ছে দাঁড়ান। উইন্ডোজে তো ভাই এই যে এটা আসে না ভাই, তখন কেমন কি করবো ভাই? আচ্ছা আপনারটা স্ক্রিন শেয়ারে আমি এই কাজ ইয়া করার শেষে, দেখানোর শেষে স্ক্রিন শেয়ার করে আমি দেখবো। আচ্ছা আরেক বিষয়, আমরা আরেক ভাবেও গিকটা ইমেজটা আমরা ইয়া করতে পারি, অপটিমাইজ করতে পারি কিভাবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে দেখছেন যারা হলো উইন্ডোজ 10 ইউজ করেন তাদের জন্য শুধু, এই যে উপরে যে ভিউ আছে না, উপরে ভিউ কি দেখতে পাচ্ছেন? জি আমি ইয়া করি, জি ভাইয়া। এই যে ভিউ, এই ভিউ এর এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ভিউতে ক্লিক করার পর ডিটেইলস পেইন, ডিটেইলস প্যান, ডিটেইলস প্যানে আমরা ক্লিক করব। ডিটেইলস প্যান কি আমরা পাইছি খুঁজে? জি এই দেখাই, অনেকে হয়তো বা একটু বুঝবেন যে কোথায় ডিটেইলস প্যান, কোথায় মানে কোথায় যে দেখায় আর কোথায় বলতেছে। এই যে এইটা ডিটেইলস প্যান। তাহলে আমরা কি করব, এটাতে ক্লিক করার পর ভিউতে যাব, ভিউতে ক্লিক করার পর ডিটেইলস প্যানে যাব। ডিটেইলস প্যানে যাওয়ার পর দেখেন এখানে কি কি অ্যাড করছিলাম, ট্যাগ দিব, টাইটেল দিব, অথরের নাম দেখেন আছে, কমেন্টে আমরা ট্যাগটা দিব, কমেন্টে যা দেবো ট্যাগে একই বিষয়গুলো ইউজ করব, ঠিক আছে? আর 5 স্টার রেটিং এখানে একবার করলে একবারই থাকবে, সমস্যা নেই। যদি আপনারা মনে করেন যে বারবার চেঞ্জ করা লাগতেছে, শুধু এতবার দিয়ে তারপরেও থাকতেছে না, ঠিক আছে? মানে আমারই মাঝে মাঝে যদি কয়েকবার 3বার করার পরেও যদি এরকম হয়, মেজাজটাই খারাপ হয়ে যায়, ঠিক আছে? যদিও এখন ফটোশপ দিয়ে করি। আচ্ছা ফটোশপ দিয়ে আমরা কি করব দেখেন কিভাবে করব।